আচ্ছা, আমরা এই যে গ্লাসটা ধরেছি, এই গ্লাসটায় এটা খালি না ভর্তি, এরকম যদি একটা প্রশ্ন হয়, সাধারণত যেহেতু আমরা গ্লাসে জল খাই এবং এতে কোনো জল নেই, আমরা বলবো খালি গ্লাস। কিন্তু এই গ্লাসের ভর্তি করে বাতাস আছে এবং এই ভর্তি বাতাস সেটা জলকে সরিয়ে দিতে পারে। সেরকম একটা ঘটনা আমরা ঘটিয়ে দেখি। আমি এই থালার মধ্যে জলটা ঢেলে দিলাম, তাতে একটুখানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছি যাতে রঙটা হয়, যাতে বুঝতে সুবিধে হয়। এবার এতে আমি এই গ্লাসটা বসিয়ে দিচ্ছি উপর করে, দেখা যাক কি ঘটে। এটা কি বোঝা গেল যে গ্লাসের ঠিক মাঝখানে আমরা সরাসরি থালাটাকে দেখতে পাচ্ছি। তার মানে গ্লাসের মুখ পর্যন্ত যে বাতাস ছিল, সেই বাতাস তার চাপ দিয়ে এই জলটাকে সরিয়ে গ্লাসের বাইরের দিকে বের করে দিল। বাইরের বাতাস এবং গ্লাসের ভেতরের বাতাসের চাপ সমান, তাই গ্লাসের ভেতর পর্যন্ত যতটা বাতাস আছে সবটা সেখানে থাকবে বলে জলকে সরিয়ে দিয়েছে। এইবার আমরা এই এক্সপেরিমেন্টটার আর একটা দিক দেখব। সেটা আমরা ছোটবেলায় পড়েছি, তোমরাও হয়তো ছোটবেলায় পড়েছো বইতে, যে বলা হয় যে বাতাসের ভেতরে যতটা অক্সিজেন আছে তার একটা পরিমাপ নাকি এই এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যায়। মজা হলো যে সাধারণভাবে আমরা দেখি অনেক ঘটনা যা সাধারণ মানুষ এমনি ব্যাখ্যা করতে পারে না, সেগুলোই বিজ্ঞানের কোনো ঘটনা ভেবে প্রথমেই যার নাম দেয় সেটা হচ্ছে কেমিস্ট্রি, যে এটা নিশ্চয়ই কোনো একটা কেমিস্ট্রির ব্যাপার। যা কিছু বোঝা যায় না, লোকের একটা অভ্যেস হলো সেটাকে কেমিস্ট্রির ঘাড়ে চড়িয়ে দেওয়ার। কিন্তু আমরা দেখব পরীক্ষা করে সত্যি সত্যি এটা কেমিস্ট্রির ব্যাপার না অন্য কিছু, বা কতটা কেমিস্ট্রি। আমি এই থালাটাকে শুকনো করে মুছে নিলাম, নিয়ে এবার এর মধ্যে আমি একটা মোমবাতি বসাবো। মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। এইবার আবার এই থালায় আমি জল ঢেলে দিচ্ছি। আচ্ছা, আমি মোমবাতিটা নিভিয়ে দিচ্ছি। একটা মোমবাতি বসিয়ে আবার আমি থালায় জলটা ঢেলে দিয়েছি। এবার আমি গ্লাসটা এর ওপর দিয়ে চাপিয়ে দিচ্ছি। কি দেখলাম? আবারও জলকে সরিয়ে দিল। আবারও আমরা দেখছি মাঝখানটা সাদা, স্পষ্ট দেখা যাচ্ছে, মানে গ্লাসের ভেতরের অংশে কোনো জল নেই। তুলে নিয়ে আমি মোমবাতিটা জ্বালিয়ে দেব। এইবার আমি এই জ্বলন্ত মোমবাতির ওপর দিয়ে গ্লাসটাকে বসিয়ে দিচ্ছি। ভালো করে নজর করো, খুব ধীরে ধীরে জ্বলন্ত মোমবাতির ওপর দিয়ে আমি গ্লাসটাকে বসিয়ে দিয়ে এই বন্ধ করে দিলাম। আস্তে আস্তে মোমবাতিটা নিভে গেল এবং গ্লাসের ভেতরে জল ঢুকে গেল। কেন হলো? ওই যে বললাম, অনেকেই বলে যে এটা কেমিস্ট্রির ব্যাপার, সেই জন্য অনেকেই ব্যাখ্যা দেয় যে এর ভেতরে যে অক্সিজেন ছিল, সেই অক্সিজেন মোমবাতিটা জ্বলাকালীন সমস্ত অক্সিজেন নিয়ে নিয়েছে, তাই ভেতরে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, তাই ভেতরে জল ঢুকে গেছে। এবার আমরা যদি অক্সিজেন মোমবাতি জ্বালালে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড। এবার কার্বন ডাই অক্সাইড গ্যাস, অক্সিজেনও গ্যাস, এক মলিকিউল অক্সিজেন এক মলিকিউল কার্বন ডাই অক্সাইড দেয়, তাহলে একটা গ্যাসের মলিকিউলের বদলে আর একটা গ্যাসের মলিকিউল, তাহলে ভ্যাকুয়াম হবার কোনো প্রশ্ন নেই। তাহলে ঘটনাটা ঘটছে কি? জল যখন ভেতরে ঢুকেছে, তার মানে আমরা যদি এইভাবে এখানে ছবিটা একটু আঁকবার চেষ্টা করি, এইটা জলের লেভেল, এইখানে গ্লাসটা রয়েছে। ধরা যাক গ্লাসের ভেতর জল এতটা উঠেছে, তাহলে
এই বিন্দুতে এবং এই বিন্দুতে যতটা করে প্রেসার সেই দুটো সমান হতে হবে। অর্থাৎ এখানে বায়ুর চাপ আর এখানে গ্লাসের ভেতরের বায়ু এত অবধি এবং এতটা জলের চাপ, সব মিলিয়ে এই দুটো চাপ বাইরের এই চাপের সাথে সমান। তাই বাইরের চাপে জল যত দূর উঠেছে ওখানে উঠেই কিন্তু থেমে গেছে, তারপরে আর ওঠেনি। তাহলে জল বাইরের বায়ুর চাপে ভেতরে ঢুকেছে। কতটা ঢুকেছে? না, যতক্ষণ পর্যন্ত গ্লাসের ভেতরে এবং বাইরে দুটো বিন্দুতে চাপ সমান না হয়েছে ততক্ষণ পর্যন্ত ঢুকেছে। যখন সমান হয়ে গেছে তারপরে কিন্তু আর জল ঢোকেনি। তার মানে ভেতরে যে বায়ু, সেই বায়ুর চাপ বাতাসের বায়ুর চাপের চেয়ে কম। কি করে হলো? না, সাধারণ ব্যাখ্যাটা হলো যে যেহেতু আমি জ্বলন্ত মোমবাতির ওপর দিয়ে গ্লাসটাকে বসিয়েছি, তখন গ্লাসের ভেতরে যে বায়ু ছিল সেই বায়ু উত্তপ্ত হয়েছে। উত্তপ্ত হয়ে সে আয়তনে বেড়ে গেছে। তাহলে গ্লাসের বাইরে সে ওভারফ্লো করে বেরিয়ে এসছে। তার মানে খানিকটা বায়ু উত্তপ্ত অবস্থায় গ্লাসের বাইরে বেরিয়ে এসছে। সেই অবস্থায় আমি গ্লাসটা জলের উপর যখন বসিয়ে দিয়েছি তখন আর বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে বায়ু চলাচলের কোনো রাস্তা রইল না। যখন, তখন কি হলো? তখন ভেতরে যে বায়ু, সেই বায়ু যখন ঠান্ডা হলো তখন সে সংকুচিত হয়ে গেল। সংকুচিত যখন সে হয়ে গেল তখন খানিকটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। এবার সেই ফাঁকা জায়গার ফলে বাইরের চাপে জল ভেতরে ঢুকে গেল। এবার ভেতরের যে বায়ুর চাপ, এই তাপমাত্রায় বাইরের বায়ুর চাপের তুলনায় কম। তা যদি হয় তাহলে এবার আমি যেভাবে এই গ্লাসটাকে টেবিলের উপর থেকে এরকম করে তুলে নিতে পারছি। কেন পারছি? কারণ ভেতরের বায়ু বাইরের বায়ুর চাপ সমান। তাই ভেতরের বায়ু এই গ্লাসের এই তলে যে চাপ দিচ্ছে তার সাথে বাইরের বায়ু এই গ্লাসের এই তলে যে চাপ দিচ্ছে দুটো সমান। তাই এটা তুলে নিতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখনই এটাকে তুলতে যাচ্ছি আমি কি আশা করছি? বাইরের বায়ুর চাপ বেশি, ভেতরের বায়ুর চাপ কম। তাহলে এটাকে তুলতে গেলে একটু ঝাঁকানি লাগবে, আমাকে একটু এক্সট্রা ফোর্স দিতে হবে। এখানে যতটা ফোর্স দিচ্ছি এখানে ততটাতে হবে না, একটু এক্সট্রা দিতে হলো। সেটা তোমরা লক্ষ্য করলে যে তার ফলে খানিকটা এটার সাথে জল উঠে এলো, তারপরে ঝপ করে জলটা পড়ে গেল নিচে। এইবার আমি যে কথাটা বললাম সেই কথাটার সমর্থনে আমি আরেকটু কিছু এক্সপেরিমেন্ট করতে পারি। কীরকম? না, আমার কাছে আর এক টুকরো মোমবাতি আছে। তাহলে আমি এই দুটো মোমবাতি একসাথে জ্বালিয়ে দেব। তাহলে কি হবে? না, তাহলে বেশি উত্তাপ হবে। তাহলে আগের বারে জল যতটা উঠেছিল এবারে তার থেকে বেশি উঠবে গ্লাসের ভেতরে, হওয়া উচিত। আচ্ছা, আর একটা ব্যাখ্যা বলা হয়নি, আর একটা ঘটনার কথা বলা হয়নি যে আগুনটা নিভে গেল কেন? না, আগুনটা যখন জ্বলছিল তখন এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে সেটা যখন গ্লাসটা ওপর থেকে নিচের দিকে বসাচ্ছি তখন গ্লাসের ভেতরে এই অংশে গরম কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে। এবার যেই আগুনটা নিভে গেল, আগুনটা নিভে যাবার আগে কি হচ্ছে? এই কার্বন ডাইঅক্সাইড সে ভেতরে যে বাতাস ছিল তার তুলনায় ভারী। তাহলে সে আস্তে আস্তে নিচের দিকে নামবার চেষ্টা করছে। সে যখন নিচের দিকে নামছে, নামতে নামতে যখনই সে এই আগুনের অংশটাকে ঘিরে ফেললো তখন আগুনটা নিভে গেল। কেন? না, কার্বন ডাইঅক্সাইড দহনে সমর্থক নয়। যেহেতু কার্বন ডাইঅক্সাইড দহনের সমর্থক নয় তাই কার্বন ডাইঅক্সাইড একে ঘিরে ফেলা মাত্র আগুনটা নিভে গেল। তাহলে আমি যদি এবার দুটো ডিফারেন্ট হাইটের মোমবাতি নিয়ে কাজ করি তাহলে কি হবে? না, ওপরের আগুনটা আগে নিভবে, তলার আগুনটা পরে নিভবে। দেখা যাক সেরকমটা ঘটে কিনা। যদি ঘটে তাহলে আমরা কি বলতে পারবো? যে আমাদের যে তত্ত্বটা সেটা ঠিক। আমাদের তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে প্রথমত মোমবাতির আগুনের উত্তাপে গ্লাসের ভেতরের বাতাস প্রসারিত হয়ে খানিকটা বাইরে বেরিয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এখানে জমা হয়ে ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে। তাহলে আমরা এই দুটো তত্ত্ব প্রমাণ করার জন্যে এই এক্সপেরিমেন্টটাকে আবার করব দুটো মোমবাতি জ্বালিয়ে। এবার আমি দুটো মোমবাতিকে জ্বালিয়ে নিয়েছি।
এবার এই একই গ্লাস আমি এই দুটো মোমবাতির ওপর দিয়ে বসিয়ে দেবো। উদ্দেশ্য কি? দেখা যে ভেতরের বাতাস বেশি গরম হলো কিনা, বেশি প্রসারিত হলো কিনা, আর জল বেশি দূর পর্যন্ত উঠলো কিনা। আরেকটা জিনিস দেখব, মোমবাতি দুটোর মধ্যে কোন মোমবাতিটা আগে নেভে, এটা আমরা খুব নজর করে দেখব। এই আমি আস্তে আস্তে এটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। স্পষ্টতই দেখতে পাচ্ছ যে জল আগের চেয়ে অনেক বেশি উঠেছে গ্লাসের মধ্যে। বড় মোমবাতিটা আগে নিভেছে, ছোট মোমবাতিটা পরে নিভেছে। তাহলে আমরা যে তত্ত্বটা দিয়েছিলাম যে মোমবাতির আগুনে গ্লাসের ভেতরের বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয়েছে, যার ফলে সে খানিকটা বাইরে বেরিয়ে গেছে, আর কার্বন ডাইঅক্সাইড ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমেছে, তাই বড় মোমবাতি আগে নিভেছে, ছোট মোমবাতি পরে নিভেছে। এছাড়াও আর একটা জিনিস আমরা দেখব, ওই যে বলেছিলাম যে ভেতরের আবদ্ধ বায়ুর চাপ বাইরের বায়ুর চাপের চেয়ে কম, এখন তো আরও কম। আগের বারে আমরা যখন তুলতে গেছি জল খানিকটা চলকে ছিল, আমাদের একটু বেশি ফোর্স দিতে হয়েছিল। এবার যদি আমরা আবার গ্লাসটাকে তুলতে যাই, সাধারণভাবে এই গ্লাসটাকে এমনি খুব সহজে তুলে ফেলতে পারছি। কতটা বল দিতে হচ্ছে না, গ্লাসটার যতটা ওজন ততটাই। কিন্তু এখানে আমরা বুঝতে পারবো যে এই গ্লাসটা যতটা ওজন তার তুলনায় আমাদের বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। কেন না, এই বাইরের চাপ এটাকে নিচের দিকে ঠেলছে, ভেতরে আবদ্ধ বায়ুর চাপ ওপর দিকে কাজ করছে। অ্যাকচুয়ালি ভেতরে আবদ্ধ বায়ুর চাপ সব দিকেই কাজ করছে, তার মধ্যে ওপর দিকেও কাজ করছে। এবার ওপর দিকে যে বল কাজ করছে তার তুলনায় বাইরে থেকে নিচের দিকে কাজ করা বলের ক্ষমতা বেশি, কারণ তার মান বেশি। তাহলে কি হবে, আমাকে যদি এটা তুলতে হয় তাহলে মনে হবে যেন নিচে থেকে গ্লাসটাকে কেউ ধরে রাখার চেষ্টা করছে। দেখো আমি গ্লাসটাকে তুলছি, কতটা চলকে গেল, চলকে থালার বাইরে জল পড়ে গেল। তাহলে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা একটা ঘটনাকে কি করে ব্যাখ্যা করতে হয় এবং সেই ঘটনার ব্যাখ্যার সমর্থনে আরও কি কি পরীক্ষা করা যেতে পারে তার একটা সিস্টেম্যাটিক ধারণা তৈরি করে নিলাম।